সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে নিচ্ছি। জানলার পর্দাগুলো আগে সরিয়ে নিয়ে জানলা কটা সব কটাই খুলে দেবো, যাতে বাইরের ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকলে বেশ ভালো লাগে। আর সকালবেলা দেখো, আজকে কিন্তু মেঘলা মেঘলা করেনি, একটু রোদ রোদ উঠবে মনে হচ্ছে, তো বলা যায় না। যা এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কখন রোদ কখন বৃষ্টি তার কোনোই মানে বলা যাবে না। হয়তো এই রোদ থাকবে, একটু পরেই মেঘলা করে আসবে। তো এইদিকে জানলা কটা খুলে নিয়েছি সব কটা, তারপরে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এবারে পড়তে বসবো। ভাবলাম না, ঘরটা গুছিয়ে নিই, জানলাটা খুলে নিয়ে তারপর পড়তে বসবো। ওইদিকে আজকে আর আমি কোনো কিছু কাজ করিনি, মাই সমস্ত কাজ করে নিচ্ছে। আর এইদিকে আমি পড়তে বসে পড়েছি, কেন পরশু দিন দিয়ে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তাই পড়াগুলো সমস্তটাই গুছিয়ে সব কিছু মুখস্থ করে নিচ্ছি। আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি, এখন বাজে 6টা। সমস্ত কাজ সেরে আর এইদিকে পড়াগুলো সমস্ত করে নিচ্ছি। কাজ সারা বলতে ঘরের তো কিছু কাজ করিনি, এই টুকিটাকি যা রোজ করতে হয় ওইটুকুই করেছি। আর মাকে এখন আর সেরকম সাহায্যও করিনি, কেননা মা বললো পরীক্ষা, এখন মন দিয়ে ভালো করে পড়ে নাও, তারপরে তো এখন সাহায্য করতেই পারবে। পরীক্ষার দিন কটা আর কিছু করতে হবে না, ভালো করে পড়ে নাও। তাই জন্য ওই দিকের কোনো কাজ বাজ করিনি, এইদিকে সোজাও চলে এসেছি। এই ঘরে এসে জানলা খুলে বিছানাটা গুছিয়ে নিয়ে আর পড়তে বসে পড়েছি। ভাবলাম যে যতটা আমি পড়া এগিয়ে রাখবো ততটাই আমার ভালো। আর এইদিকে দেখো, তারপরে চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটা অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি। আর এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আগে এই যে যে কোনো ভাত তরকারি রাখা হয় সেইগুলো আগে মুছে নিয়ে, আর এইদিকে টেবিলটা ভালো করে তারপরে মুছে নিচ্ছি। আজকে কিন্তু বেশ আকাশটা সুন্দর লাগছে, দেখো না মেঘ রয়েছে না বৃষ্টি, বেশ হালকা সুন্দর রোদ উঠেছে। অনেক দিন পর বৃষ্টি দেখার পরে, এতদিন তো খালি বৃষ্টি হচ্ছিল, মেঘলা করেছিল। আজকে দেখো কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে, আগের দিন বিকেল থেকেই রোদ উঠেছিল। এইদিকে মা কালকে কাছে জামাগুলো ভিজেছিল, ওগুলো বার করে দিয়েছে। আর দুটো নয়নতারা ফুলও ফুটেছে, একটা পুরো ফুটে গেছে, একটা এখনও বাকি রয়েছে। আর এইদিকে মা লিকার চা বানিয়ে নিয়েছে, এখন সবাই মিলে সকালে চা আর বিস্কুট খেয়ে নেবো। কদিন ধরে মাঝের মধ্যে লিকার চা খাওয়া হচ্ছে, আবার এক একদিন দুধ চাও খাওয়া হচ্ছে। আর এইদিকে দেখো, আমি পুজো করে নিচ্ছি, স্নান করে পুজো করে নিচ্ছি। আর বোনও স্কুলে চলে গেছে, এখন বাজে 10:30। আর এইদিকে দেখো, ছোট ভাই রয়েছে, কেন ওর মা ও দিদির আজকে পরীক্ষা রয়েছে, ওর মা ওর দিদিকে নিয়ে স্কুলে গেছে, সেই জন্যই ও আমাদের বাড়ি রয়েছে। আর আজকে একটু বেশিক্ষণই থাকবে, কেন ওর মা একেবারে পরীক্ষা দিয়েই ওর দিদিকে নিয়ে আসবে, সেই 1-1.5 ঘন্টার জন্য আবার যাবে আসবে, সেই জন্য ও আমাদের বাড়ি থাকবে। আর ক্যামেরাটা এদিকে অন বলে ও খালি বারবার আসছে, ওর মুখ দেখছে, আবার চলে যাচ্ছে। ওর ক্যামেরা অন থাকলে ভিডিও করতে ও যে কী ভালোবাসে তোমাদের কী বলবো। আর ওই জন্য খালি সব সময় ক্যামেরা অন থাকলে ও চুপ করে বসে থাকবে, নিজেকে দেখবে, ও খুব ভালোবাসে ভিডিও বানাতে। আর এইদিকে দেখো, তারপরে ধূপ প্রদীপটা দেখিয়ে নিয়েছি, আর ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সেবাটাও দিয়ে নিয়েছি। আর অবশ্য বেশি ফুল ফুটছে না এখন, অল্প কিছু ফুল দিয়েই ঠাকুরের সিংহাসন সাজিয়েছি। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এইখানে রয়েছে ডিম আলুর তরকারি, আর মা করেছিল চিংড়ি ভাপা, যেটা খেতে সত্যিই খুব দুর্দান্ত লাগে। এই চিংড়ি ভাপা দিয়ে যেন মনে হয় পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আমার তো ডিমের তরকারি বেশি লাগেই নি, চিংড়ি ভাপা দিয়ে যেন সব ভাতটা খাওয়া হয়ে গেছে। দুটো দিয়েই খেয়েছি, চিংড়ি ভাপা দিয়ে যেন বেশি খেয়েছি। এটা খেতে এতই ভালো লাগে আমাদের, বোনের ভালো লাগে কিন্তু অতটাও নয়। আর এইদিকে তারপরে দেখো, খাওয়া দাওয়ার পর বিকেলবেলা, এটা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, বিকেলবেলা একটু ঘুমাচ্ছিলাম। সন্ধ্যেবেলা এই যে ঠাকুরের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, চাদরগুলো, সেগুলোই সমস্তটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে ঘাগরাগুলোও গুছিয়ে নেবো। আর এই লাল চাদরগুলো গোপুর গায়ের চাদর, এগুলো শীতকালে দেওয়া হয়। আর এরকম ঘাগরার মতন করেও কাপড় দিয়ে আরও দুটো চাদর বানানো হয়েছে, কেন ওগুলো তো একটু পাতলা মতন,
তো যখন অনেক শীত পড়ে তখন ওগুলো হচ্ছে আর একটা করে ওদের ওই গেঞ্জির হচ্ছে চাদর বানিয়েছি, ওগুলো দিতে হয়। কেন তখন ওই পাতলা চাদরে কি শীত কাটে? তো আমাদের যখন ঠান্ডা লাগে পুরো তো ঠান্ডা লাগে। আর এই দেখো সমস্ত চাদরগুলো গুছিয়ে নিচ্ছি। যেগুলো এমনি গেঞ্জি কাপড়ের ওগুলো হচ্ছে নিচের দিকে রাখছি, আর যেগুলো একটু সিনথেটিক মতন যে চাদরগুলো মানে যেগুলো এখন বিছানো রয়েছে ওরকম আরও দুটো সেট রয়েছে, মানে দুটো সেট বানানো রয়েছে, একটা বিছানো রয়েছে আর একটা হচ্ছে গুছিয়ে রাখা হবে। তো ওগুলো এখন গুছিয়ে নেব, ওগুলো ওপর দিকে রাখবো। কেন এরপরেও ওগুলোই বিছানো হবে। আর এইদিকে দেখো ছোটো ছোটো এইগুলো হচ্ছে ওই ওপরে ঠাকুরের ওখানের ওই কাপড়গুলো, তারপর অনেক রকমেরই কাপড় রয়েছে সেগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ঠাকুরকে হচ্ছে সন্ধে দিয়ে নিয়েছি, আর তারপরে এইদিকে এইগুলো গুছোতে বসেছি। এগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর বালিশের ওয়ারগুলোও হচ্ছে কপুর বালিশে পরিয়ে দিয়েছি। আর এইদিকে তারপরে সন্ধে দিয়ে পড়তে বসে পড়েছি। আর বোনেরটা যে পড়া রয়েছে, বোন স্কুল দিয়ে এসে খাওয়া দাওয়া করে পড়তেও চলে গেছে, একটু পরেই ও চলে আসবে, ততক্ষণ আমি পড়ে নিই। আর পরশুদিন যেহেতু পরীক্ষা সেই জন্য মন দিয়ে একটু পড়াগুলো করতে হবে, এখন পড়াগুলো সেই জন্য করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের দিন ভিডিওতে তোমরা যারা কমেন্টস করেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর তোমরা তো কমেন্টস করো কিন্তু এক একজন লাইক দাও না, তোমরা একটা করে লাইক করে দেবে। আর এইদিকে দেখো রাতের খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। রাতে মা রান্না করেছিল ক্যাপসিকাম আলু ভাজা আর রুটি। আর এই ক্যাপসিকাম থাকলেই হচ্ছে মা এরকম ভাজে বা হচ্ছে তরকারিও করে। এই ভাজাটা খেতে সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। আর যেটা বলছিলাম, তোমরা যদি একটা লাইক করো তাহলে মোটিভেট হওয়া যায়, যে ভিডিও করার উৎসাহ আরও বাড়ে। যেহেতু তোমরা কমেন্টস করছো একটা লাইক করে দিতেই পারো, তাতে আমারও ভালো লাগে। না তোমাদের ভালো লাগছে ভিডিওটা, কমেন্টস করলে তো বুঝতেই পারি তোমাদের কেমন লাগছে, কিন্তু একটা লাইক করলেও আমার বেশ ভালো লাগে। আর এইদিকে তারপরে আবার খাওয়া দাওয়ার পর পড়াগুলো করে নিচ্ছি। কেন বুঝতেই পারছো, সামনে যেহেতু পরীক্ষার 2 দিন পর পড়াগুলো সমস্তটাই করতে হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সবাইকে জানাই গুড নাইট।